নমস্কার বন্ধুরা, সোনারপুর আপনজন থেকে আমি অপরূপা। এটা গতকালের ভিডিও। গতকাল নেটের প্রবলেম ছিল, তাই জন্য আমি গতকাল ছাড়তে পারিনি ভিডিওটা। তার জন্য প্রথমে সরি চেয়ে নিলাম আপনাদের কাছ থেকে। তো আজকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আমরা হাজির হয়ে গেছি। কালকে দুজন অ্যাবসেন্ট ছিল, আমাদের যে একদম ছোট্ট সদস্য সে আর দীপশিখা, এই দুজন কালকে অ্যাবসেন্ট ছিল। তো এই প্রেয়ার লাইন দিয়ে রোজকার মতো ওদের ক্লাসটা আমরা শুরু করলাম। ঘরেই করিয়েছি ক্লাসটা কালকে, কারণ কালকে গরমটাও ভীষণ পরিমাণ ছিল, বাইরে ওদের খুব কষ্ট হতো। তার জন্য আমরা ঘরের মধ্যেই কালকে ক্লাসটা করিয়েছি। আশা করছি গরমে ক্লাসটা আমরা ঘরেই করাবো। যাই হোক, এবারে আমরা আস্তে আস্তে চলে আসবো আমাদের রোজকার মতো প্রেয়ারের পরে পড়াশোনা নিয়ে, স্টাডি নিয়ে। তো কালকেও কিছু অপোজিট ওয়ার্ড বড়োদেরকে লেখানো হয়েছে ইংলিশের ওপরে, আর ছোটোদেরকে এমনি 1 2 1 2 যা কিছু ওদের ওরা মোটামুটি শিখে গেছে। প্লাস ওদের যোগও শেখানো হচ্ছে, স্বপ্না শিয়াকে যোগ করানো, প্রায় যোগটাও শিখে গেছে ওরা। তো আমাদের পড়াশোনার মধ্যে একটু খুনসুটিও চলে, আপনারা জানেন। ওদের পেছনে একটু লাগি, ভালো লাগে বেশ, ওরাও আমাদেরকে খুব ভালোবাসে। আচ্ছা, কালকে কিন্তু আঁকার ক্লাস শুরু হয়েছে। এই যে আঁকার স্যার এসছেন, উনি কিন্তু প্রত্যেককে আঁকাচ্ছেন। আঁকতে বাচ্চারা সবাই খুব ভালোবাসে, আর আমাদের বাচ্চাগুলো খুব ইন্টারেস্টেড ছবি আঁকতে। তো কালকে ওরা খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে এবং খুব মন দিয়ে ছবিটা এঁকেছে। আশা করছি ওরা আঁকাতেও দক্ষ হয়ে যাবে আস্তে আস্তে। তো এই ভাই দায়িত্ব নিয়েছে ওদেরকে আঁকা শেখানোর। তো ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সোনারপুর আপনজনের তরফ থেকে। আর কালকে লাঞ্চটা আপনাদেরকে আমরা দেখাবো, চলুন দেখে আসি লাঞ্চটা কী আছে। এই যে গরম ভাত নামানো হয়েছে, গরম ভাত ছিল, আর ছিল ডিমের ঝোল। এই যে ডিমের ঝোল খুব পাতলা করে ওদের জন্য আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল রান্না করা হয়েছে, কারণ যা গরম পড়েছে এখন কি খাবার দেবো ওদের সেটা নিয়েও খুব টেনশানে থাকি, কারণ বেশি রিচ তো দেওয়া যাবে না, বাচ্চা মানুষ যদি পেট খারাপ হয়। যাই হোক, আবার পরের দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, ধন্যবাদ।